আজকে হলো আমাদের হচ্ছে 18 নম্বর ক্লাস। গত ক্লাসগুলোতেও আমরা হচ্ছে অ্যাকুজাটিভ, ডাটিভ এবং ডাটিভ প্রিপোজিশন নিয়ে স্টাডি করেছি। তো আজকে হচ্ছে আমরা হচ্ছে যে ডাটিভ প্রিপোজিশন এবং ডাটিভ কেসটা পড়লাম, আমরা সেই কেজের উপর এবং প্রিপোজিশনের উপর ডিপেন্ড করে আমরা আজকে হচ্ছে এই গ্রামাটিভ একটি বইয়ের এই ডাটিভের যে অধ্যায়টা আছে সেটা আজকে আমরা সলভ করব। মানে প্র্যাকটিস করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে গ্রামার রুলস গুলা পড়লাম সেখানে সেগুলা সেগুলো আসলে প্র্যাকটিক্যালি যদি ইউজ না করি তাহলে সেটা ইফেক্টিভ হবে না। সেজন্য আর কি আমাদের এই বই থেকে প্র্যাকটিস করা। আচ্ছা, ডাটিভ প্রিপোজিশন এবং হচ্ছে ডাটিভ কেস, আপনাদের কি একটা মোটামুটি একটা ভালো ধারণা আসছে না এখন? জি ভাইয়া, মোটামুটি আসছে। ভাই, হাসান ভাই, জি ভাই। এখন মোটামুটি ডাটিভ যে প্রিপোজিশন গুলা গত ক্লাসে দেখিয়েছিলাম মোটামুটি তো পড়ছেন না, তাই না? হ্যাঁ ভাই, পড়ছি, আমার মোটামুটি পড়া আছে। আপনার ক্লাস থেকে আচ্ছা, একবার দেখছিলাম। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ বাকিটা আজকে ক্লিয়ার হবে, হ্যাঁ, প্র্যাকটিসের মাধ্যমে। ইনশাল্লাহ। দেখেন, এই পিডিএফটাতে আমাদের মূলত আসলে আজকের ক্লাসের যেটা হচ্ছে মেন টপিক সেটা হচ্ছে ডাটিভ কেস এবং ডাটিভ প্রিপোজিশন, এবং যেহেতু ডাটিভ করতে গেলে একটু নমিনেটিভ, অ্যাকুজেটিভ এগুলো একটু দেখতে হবে, হ্যাঁ। সেক্ষেত্রে দেখেন এই যে উপরে যে বক্সটা আছে এখানে তিনটা কেস দেওয়া আছে, আর হচ্ছে আপনার উপরে হচ্ছে চারটা জেন্ডার দেওয়া আছে, এবং সে অনুযায়ী কিভাবে চেঞ্জ হয় সেটা হচ্ছে আমরা যেহেতু আগেও দেখেছি, তারপর আমরা হচ্ছে আবার পুনরায় দেখবো। নমিনেটিভটা আপনারা একটু খেয়াল করেন। দেখেন এখানে নমিনেটিভ পাওয়া যায় কিভাবে? ভিয়ার বা বাস দ্বারা কোশ্চেন করলে। ভিয়ার এবং বাস দ্বারা কোশ্চেন করলে আমরা হচ্ছে নমিনেটিভ পাই। এবং ভিয়ার মানে কি, যখন কোনো পার্সনকে জিগাবো তখন ভিয়ার, আর যখন কোনো বস্তু হবে সেক্ষেত্রে যাকে, যাকে শব্দের কথাটি অর্থ হচ্ছে বস্তু। কোনো কিছু বস্তুবাচক যখন হবে তখন বাস দ্বারা কোশ্চেন করব। যেমন হচ্ছে কাকে দেখি, লোক দেখি, তখন একটা ব্যক্তিকে দেখি। আর হচ্ছে আহ যদি এরকম বলি কি খাই, একটা আপেল খাই অথবা একটা কমলা খাই, সেক্ষেত্রে এটা একটা বস্তু, তখন এটা বাস দ্বারা কোশ্চেন করতে হয়। মাস্কুলিনে আমার কি পরিবর্তনটা হয় দেখেন, সেটা হচ্ছে দেয়ার মান, এটা হচ্ছে বিশ টিমটার ক্ষেত্রে। আর আইন মান এটা হচ্ছে ওন বিশ টিমটার ক্ষেত্রে। কাইন মান এটা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে, যেটা আগে আমরা পড়েছি, হ্যাঁ। নয়টালের ক্ষেত্রে দা স্কিন, এটা হচ্ছে বিশ টিমটার, ওন বিশ টিমটার হয়ে যায় হচ্ছে আইন কিন, এবং নেগেটিভে হয়ে যায় হচ্ছে কাইন কিন। ফেমিনিনের ক্ষেত্রে কি হচ্ছে আহ স্টিমটা হয়ে যায় দি ফ্রাউ, আর যখন এটা 29 হয়ে যাবে তখন হয়ে যাবে আইনে ফ্রাউ, আর যেটা নেগেটিভ হয়ে যাবে তখন হয়ে যাবে কাইনে ফ্রাউ। প্লুরালে হচ্ছে, যেহেতু ফেমিনিনের দি হয় প্লুরালেও দি হয়, সেটা হচ্ছে কি নমিনেটিভের ক্ষেত্রে। এবং আমি যে যে বক্সটা দেখিয়েছিলাম সেখানে আমি যেখানে সেখানে আমি হচ্ছে বলেছিলাম যে আহ 29 আর্টিকেলের ক্ষেত্রে ওখানে প্লুরাল হয় না, জিরো হয়। আর এখানে হচ্ছে, এখানে আমি যে দেখেন এই যে একটা মাইনাস অথবা হাইফেন চিহ্ন রাখছে, এর মানে কি এখানে কোনো আর্টিকেল হবে না, কাইনা আর্টিকেল যাকে বলা হয়, কোনো আর্টিকেল হবে না। প্লুরালের ক্ষেত্রে কোনো আর্টিকেল হয় না। নেগেটিভের ক্ষেত্রে কাইনে লয়কে, এখানে হচ্ছে আর্টিকেল হবে, কাইনে হবে ফেমিনিনের ক্ষেত্রে এবং প্লুরালের ক্ষেত্রে। এবার যে নেগেটিভ যে আর্টিকেলটা সেখানে দুটো হচ্ছে সেম। এখন এগুলো যদিও একটু পড়া জিনিস, তারপর একটু রিপিট করতেছি একটু বোঝার স্বার্থে। আকোজাটিভের ক্ষেত্রে যদি পার্সন হয় সেক্ষেত্রে কোশ্চেন করবে ভেন, ভেন দিয়ে কাকে। আর যদি বস্তু হয় সেটাকে আবার বাস দিয়ে কোশ্চেন করতে হবে, সেম আকুজাটিভ এবং নমিনেটিভের ক্ষেত্রে। বস্তুবাচকের ক্ষেত্রে যদি আপনারা বস্তুবাচক অবজেক্ট বের করতে চান সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, বাস দ্বারা কোশ্চেন করতে হবে। এবং ব্যক্তিবাচক হলে ভেন, আকুজাটিভের ক্ষেত্রে ভেন, এবং নমিনেটিভের ক্ষেত্রে ভেয়ার। দেখেন, মাসকুলিনে দেন মান, এটা হচ্ছে বেস টিমটার। আইনের মান, এটা হচ্ছে উন বেস টিমটার। কাইনের মান, এটা হচ্ছে নেগেটিভ আর্টিকেলের ক্ষেত্রে। নয়টালের ক্ষেত্রে দা স্কিন, এটা হচ্ছে বেস টিমটার। আইন কিন্ড, ওন বেস টিমটার। কাইন কিন্ড, এটা হচ্ছে নেগেটিভ। ফেমিনিনের ক্ষেত্রে দি ফ্রাউ, এটা হচ্ছে বেস টিমটার। ওন বেস টিমটার ক্ষেত্রে হচ্ছে আইনে ফ্রাউ, এবং নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে কাইনে ফ্রাউ। প্লুরালে দি লয়েটে, মানে হচ্ছে লোকজন, এক্ষেত্রে হচ্ছে দি বসবে। এবং
অনবিস্টিমটারের ক্ষেত্রে কোনো আর্টিকেল হবে না, শুধু লয়তেই হবে। এবং নেগেটিভের ক্ষেত্রে কাইনের লয়তে হবে। আচ্ছা, আমি আবার একটা কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে দেখেন এই যে নমিনেটিভ এন্ড অ্যাকুজাটিভের ক্ষেত্রে আসলে মূলত চেঞ্জটা কোন জায়গায়, কোনটা শুধু চেঞ্জ, আর দেখেন বাকি তিনটা সেম থাকবে, একটা একটা জেন্ডারে চেঞ্জ আসবে। দেখেন চেঞ্জটা দেয়া এখন আপনারা লক্ষ্য করুন, ধরতে পারতেছেন দেয়া কিনা। এটা দেয়া মাস্কুলিনে। হ্যাঁ, মাস্কুলিন ছিল। মাস্কুলিনে। দেখেন নমিনেটিভ এবং অ্যাকুজাটিভের ক্ষেত্রে শুধু মাস্কুলিন ছাড়া নয়টাল, ফেমিনিন, প্লুরাল এগুলো কিন্তু সব সেম। আমাকে হচ্ছে একজন হচ্ছে আমার কিছুদিন আগে একটা মানে ওই যে আমরা হচ্ছে অ্যাকুজাটিভ যে ইয়াটা পড়াইছি না, ওই অ্যাকুজাটিভ প্রিপজিশনটা পড়াইছি, ওখানে একটা এক্সাম্পল ছিল যে আমরা হচ্ছে বনের ভিতর দিয়ে যাই, তাই না? এরকম একটা এক্সাম্পল ছিল, ডিয়ার গেহেন ডুস ইন ডেন ওয়ার্ল্ড, ডেন মানে এরকম ছিল না, ডুস ডেন ওয়ার্ল্ড, হ্যাঁ, ডুস ডোর মধ্য দিয়ে। এরকম ছিল। আর একটা এক্সাম্পল ছিল আহ সম্ভবত দাস দিয়ে। এখন হচ্ছে ওখানে সে দাসটা দেখে আমাকে বলতেছে, ভাইয়া এখানে যেহেতু দাস হয়েছে তাহলে তো এটা নমিনেটিভ, তাহলে এটা অ্যাকুজাটিভ হলো কিভাবে? তাকে আমি বললাম যে আপনি নমিনেটিভ এবং অ্যাকুজাটিভ একটু ভালোভাবে পড়েন, ক্লাসটা আবার রিপিট করে দেখেন। এবং সে ক্লাসটা রিপিট করে দেখার পরে বলতেছে, হ্যাঁ ভাই ঠিক আছে, কারণ কি এই দাস নমিনেটিভে যা অ্যাকুজাটিভে তাই, এটা তো কোনো সেন্স নাই। এটা দাসের কোনো সেন্স আছে? দাস না, দি না। এই দুইটার কোনো চেঞ্জ নাই। চেঞ্জ শুধু হচ্ছে কিসের ক্ষেত্রে? মাসকুলিনের ক্ষেত্রে। ও যখন দেখছে যে না এটা দাস দাসই আছে, এটা তো কোনো চেঞ্জ নাই, তাহলে সে মনে মনে ধরে নিয়েছে যেটা হচ্ছে নমিনেটিভ, কিন্তু না, সে তো নমিনেটিভ হিসেবে বসে নাই। যেহেতু আমরা ওখানে আকুজাটিভ প্রিপোজিশন বসাইছি, আকুজাটিভ প্রিপোজিশন বসালে তার পরিবর্তনটা ওটা যদি নমিনেটিভ মতো দেখা যাবে, কিন্তু আমরা নমিনেটিভ ওটা ভাববো না, ওটা আমরা ধরে নেবো ওটা হচ্ছে আকুজাটিভ। আচ্ছা, দেখেন এখন নমিনেটিভ এবং আকুজাটিভ, আকুজাটিভ এই দুইটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে? না, ক্লিয়ার। হ্যাঁ, এগুলো কিন্তু পুরাতন পড়া, এখন তারপরে একটু রিপিট করতেছি। হ্যাঁ, দেখেন দাটিভটা দেখেন, দাটিভ আমরা গত ক্লাসের আগের ক্লাসে দেখেছি। হ্যাঁ, দাটিভকে যদি কোশ্চেন করতে হয় এটা শুধু পার্সনের ক্ষেত্রে, ব্যক্তিবাচক ব্যক্তিবাচক আমরা বলেছিলাম যে ব্যক্তিবাচক অবজেক্ট যখন ভার্বের অবজেক্ট হিসেবে বসে তখন সেটা দাটিভ কেস হয়ে যায়। এখন ওখানে কোনো বস্তুবাচকের কিছু নাই। হ্যাঁ, এটা শুধু ডিপেন্ড করে ব্যক্তির উপর। আর এই যেহেতু এটা অবজেক্টিভ কেস, এই অবজেক্টিভ কেসটা অলওয়েজ বস্তুবাচক হবে, তাহলে সেক্ষেত্রে ভেম দ্বারা কোশ্চেন করতে হবে, এখানে কোনো বাস আসবে না যেহেতু বস্তু নাই এখানে। আচ্ছা, দেখি মাসকুলিনের ক্ষেত্রে কি পরিবর্তন হয়। ডেম মান, আর এটা হচ্ছে ডেম মান, এটা হচ্ছে যখন নির্দিষ্ট হবে, আর যখন অনির্দিষ্ট হবে তখন হয়ে যাবে কি আই নেম মান। আর যখন এটা নেগেটিভ হয়ে যাবে তখন হবে কাই নেম মান। আবার যখন এটা নয়ট্রালে হবে সেক্ষেত্রে হবে ডেম কিন, এটা হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রে। যখন অনির্দিষ্ট হবে তখন হয়ে যাবে আই নেম কিন। আর যখন নেগেটিভ হবে তখন হবে কাই নেম কিন। ফেমিনিনের ক্ষেত্রে ডিয়ার ফ্রাউ ডিস্টিমটার নির্দিষ্ট ক্ষেত্রে, অনির্দিষ্ট ক্ষেত্রে আইনার ফ্রাউ, আর হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে কাইনার ফ্রাউ। প্লুরাল প্লুরালের ক্ষেত্রে দেন লয়টেন, লাস্টে একটা সামনে একটা যখন দেন আসবে তখন প্লুরালের শেষ লাস্টে যে একটা এন যোগ হবে। আর অনবিস্টিমটার অর্থাৎ অনির্দিষ্ট ক্ষেত্রে কোনো আর্টিকেল হবে না, লাস্টে শুধু আর্টিকেল হবে না, যদি সেখানে আর্টিকেল যদি নাও হয় লাস্টের যে ইয়েটা হবে সেখানে ওই যে একটা দেখেন রেড মার্ক করা আছে, এন আছে, এন যোগ হবে। আর এটা যখন নেগেটিভ হবে তখন হয়ে যাবে কাইনেন, কাইনেন লয়টেন। আচ্ছা, যেহেতু ডাটিভ কেস আমরা হচ্ছে গত ক্লাসের আগের ক্লাসে পড়েছি। আচ্ছা, এখন কি ডাটিভ নিয়ে এই যে ডিয়ার ডিয়ার সরি ডেম ডিয়ার ডেম, ডেম প্লাস এন, এই আর্টিকেল গুলো নিয়ে কার কোনো ইয়ে আছে, কনফিউশন আছে? যারা ডাটিভ সম্পূর্ণভাবে ক্লিয়ার না করছেন তারা কিন্তু এই ক্লাসটা কিছু বুঝবেন না, কষ্ট হবে আর কি বুঝতে। হাসান ভাই, জি ভাই, ক্লিয়ার। ডাটিভ ক্লিয়ার? আচ্ছা, কার কোনো প্রবলেম আছে ডাটিভ নিয়ে যারা ক্লাস করতেছেন? জি না ভাই, আপাতত নাই। সাব্বির ভাই কথা বলেন না কেন? না ভাই, আপাতত নাই, ক্লিয়ার। সেলিম ভাই, সেলিম ভাই মনে হয় ব্যস্ত। সাবিহা আপু,
আপনারা একটু দ্রুত রেসপন্স করবেন তাহলে ভালো হয়। রেসপন্স করেন, আপনার জন্য ওয়েট করতেছি, যেহেতু আপনারা যদি রেসপন্স না করেন তাহলে। হ্যালো ভাইয়া, হ্যাঁ, আমার কোনো ওই আগের ক্লাসগুলো তো মাঝখানে আমি কিছুদিন অসুস্থ থাকার জন্য ক্লাসগুলো করতে পারিনি, আমার জন্য একটু সমস্যা হচ্ছে। ও আচ্ছা, তাহলে করে নিবেন, ক্লাসগুলো একটু করে নিবেন। কুদরত হ্যাঁ ভাই, কোনো হ্যাঁ। প্রবলেম আছে? না না, ক্লিয়ার। আচ্ছা, যাই, ক্লিয়ার হলেই ভালো। আচ্ছা দেখেন, এখানে একটা কার আছে, তাই না? একটা কারের পিকচার আছে। এখানে বলতেছে যে ইস ফারে মিট মাই নেম আউটো। আচ্ছা, মিনিংটাকে কি বুঝতে পারতেছেন? ইস ফারে মিট মাই নেম আউটো, হ্যাঁ, বুঝতেছি ভাই। যে আমি হচ্ছে কি করি, আমি যাই বা আমি যাতায়াত করি, মিট মাই নেম আউটো, আমার গাড়ির সাহায্যে। এখানে যে মিট, মিটটা কি কি প্রিপোজিশন পড়েছিলেন আপনারা? মিট, ডাটিভ। দাটিভ দাঁড়িয়ে প্রিপোজিশন করছিলাম। প্রিপোজিশন। হ্যাঁ, এই ডাটিভ হওয়ার কারণে, ডাটিভ প্রিপোজিশন হওয়ার কারণে এখানে একটা পসেসিভ আর্টিকেলও আছে বা পসেসিভ প্রোনোমেন আছে, মাইন। মাইন মানে কি? আমার অর্থ, মাইন, মাইন মানে হচ্ছে কি আমার। এখানে মাইন থেকে হয়ে গেছে কি মাই নেম। এখানে হওয়ার কথা ছিল কি ইস ফারে মিট মাইন দেম আউটো। মাইন প্লাস দেম দুটা যোগ হয়ে হয়ে গেছে কি মাই নেম। সেক্ষেত্রে মাই নেম হয়ে গেছে ইস ফারে মিট মাই নেম আউটো। আমি হচ্ছে আমার গাড়ির সাহায্যে যাতায়াত করি, আমি গাড়ির সাহায্যে বা গাড়িতে যাই। আচ্ছা, তাহলে এখানে কোনটা মানে প্রিফারটা কোনটা করবো আমরা, এই পজিটিভ বলবো নাকি দাঁড়িয়ে পণ্যমানের কারণে এটা চেঞ্জ হচ্ছে সেটা বলবো? না, এটা হচ্ছে দাটিভ। এটা এখানে চেঞ্জটা আসছে মূলত দাটিভ প্রোনোমেনের কারণে, এই মিট আসার কারণে। এই মিট আসার কারণে আমার শুধু এই মাইনের সাথে এম যোগ হয়েছে, মাইনের সাথে এম যোগ হয়েছে। আপনার মাইন তো এটা বসাইতে হবে, যখন আমার অটো বোঝাবো, যখন বলবো যে এটা আমার অটো, সেক্ষেত্রে মাইন তো বসতেছি, তাই না? এখন দাটিভ হওয়ার কারণে সেক্ষেত্রে শুধু হয়ে যাচ্ছে কি মাই নেম। মাইন অটো, মাইন অটো কি? আমার অটো, আমার গাড়ি। মাইন অটো মানে হচ্ছে আমার গাড়ি। এই মাই নেম অটো, এটার অর্থ হচ্ছে আমার গাড়ি। দুইটা মিনিং কিন্তু সেম, কিন্তু এই দাটি ভাষাতে এই পসেসিভ যে প্রোনোমেন্ট আছে তার একটা সেন্স আসছে, ডেম হয়েছে, ডেমটা যুক্ত হয়ে মাই নেম হয়েছে। বুঝতে পারছেন হাসান ভাই? জি ভাই, আমা- ক্লিয়ার। আমাদের এখানে যেটা বুঝতে হবে যে আমাদের যে সেন্সটা আছে সেটা হচ্ছে ইএম যোগ হয়েছে অতিরিক্ত ডেমের কারণে। যেহেতু আউটর আর্টিকেল হচ্ছে দাস, দাসের কারণে এখানে একটা ডেম আসছে। আচ্ছা, তারপর দেখেন ওই যে ওখানে যে ওখানে এই গাড়িটার বাম পাশে যে কিছু লেখা আছে ওগুলো একটু পড়তেছি, হ্যাঁ। যে ইম ডাটিভ জিন মাসকুলিন ও নয়ট্রাল গ্লাইস। এই কথাটি মানে হচ্ছে যে ডাটিভে মাসকুলিন এবং নয়ট্রাল সবসময় কি হয়? সেম থাকে, বরাবর থাকে, সমান থাকে, সেম থাকে। আচ্ছা, মাসকুলিনে দেখেন, মাসকুলিন এবং নয়টাল, আপনারা ওই যে বক্সটা ফলো করেন, দেখেন যে মাসকুলিন এবং নয়টালের দাটিভের ক্ষেত্রে আসলে চেঞ্জটা একদম সেম না, একই চেঞ্জ না। মাসকুলিনে যা হচ্ছে নয়টালে কিন্তু তাই হয়েছে। দেখেন, ডেম মান ডেম কিন, আইনেম মান আইনেম কিন, কাইনেম মান কাইনেম কিন। সেম চেঞ্জ ছাড়া কোনো পরিবর্তন আছে এখানে? জি কোনো না। পরিবর্তন নাই। মানে হচ্ছে দাটিভের ক্ষেত্রে মাসকুলিনের যে আর্টিকেলের যে পরিবর্তন হয়, নয়টালের ক্ষেত্রে সে সেম পরিবর্তনটা হয়, সেটাই এবারকে বোঝাইছে। আচ্ছা, তারপরে দেখেন, ইন দাটিভ প্লুরাল হাত দাস নোমেন আইন এন ইন্ডে। এটা হচ্ছে যে প্লুরাল যে আমাদের যে ইয়াটা আছে দাটিভ, দাটিভের ক্ষেত্রে যে প্লুরাল আছে সেক্ষেত্রে কিন্তু লাস্টে একটা কি হয়? এন যোগ হয়। ইন্ডে, ইন্ডে, ইন্ডে কি হচ্ছে? একটা অতিরিক্ত একটা এন যোগ হয়। দেখেন, আপনারা ইয়াটা খেয়াল করেন, বক্সটা খেয়াল করেন, দেখবেন যে যে আমাদের যে ডান পাশে যে প্লুরালের যে ঘরটা আছে সেখানে কিন্তু যে ওই নোমেনের শেষে একটা এন যোগ হয়েছে। আচ্ছা, তারপরে লাইনে বলছে নোমেন মিট এস ইন প্লুরাল হাভেন কাইন এন। এখানে বলতে যে সমস্ত নাউনের সাথে এস যুক্ত আছে, যে সমস্ত নাউনের সাথে এস যুক্ত আছে, আবার কিছু কিছু নাউন আছে যেগুলোর সাথে এস যুক্ত হয়ে প্লুরাল হয়। হ্যাঁ, ডয়েসে এরকম, ইংলিশে কিন্তু এটা কিন্তু 100% হয় যে কোনো নাউন যখন প্লুরাল হয় তখন তার লাস্টে কিন্তু একটা এ যোগ হয়, তাই না? যেমন হচ্ছে পেন্স, বুকস, তারপর হচ্ছে কার্স, এ যোগ হয়, এ যোগ হয়ে কিন্তু প্লুরাল হয়। এবং ডয়েসের ক্ষেত্রেও কিছু কিছু নাউন আছে যেগুলা লাস্টে এস যোগ হয়ে প্লুরাল হয়। যেগুলা এস যুক্ত হয়ে প্লুরাল হয় সেগুলা লাস্টে এন যোগ হয় না, যেগুলা লাস্টে এন যোগ করতে হয় না। দেখেন, একটা এক্সাম্পল দেওয়া আছে ডান পাশে।
ভিয়া ফারেন মিট সোয়াই আউটস। এই আউটস যখন প্লুরাল হয় তখন এই আউটস হয়ে যায়, একটা এস যুগ হয়। এই এস এর কারণে এস যখন হবে তখন লাস্টে আপনারা কি করবেন না, এন যুক্ত করবেন না। সবাই কি বুঝতে পারছেন? আমার কথাগুলো কি জি সবাই ভাই। বুঝতে পারতেছেন? জি ভাই। যখন যে সমস্ত নাউন এর যোগ করে প্লুরাল হয় সে সমস্ত নমিনের শেষে আপনারা এন বসাবেন না, কোনো এন বসাতে হবে না, ওখানে শুধু যে এসটা যোগ হবে সেই এটাই এনাফ। বাড়তি কোনো কিছু বসাতে হবে না, শুধু লাস্টে একটা দেন যোগ হবে যদি আর্টিকেল থাকে। যেমন এখানে সোয়াই, টুইটি, এখানে এখানে আর্টিকেল বসানোর কোনো প্রয়োজন নেই। যদি এখানে সোয়াই না থাকতো, আর সোয়াই না থাকলে তো এটা প্লুরাল হতো না। এই সোয়াই আসার কারণে দুইটি অটো, দুইটি গাড়ি, মানে কি যখন দুইটা আসে তখন এটা প্লুরাল হয়ে গেছে। আচ্ছা, তার নিচে দেখেন, এখানে বলছে দেয়ার পসেসিভ আর্টিকেল ফোন্ট ফোনকশনিয়াট। ফোনকশনিয়াট মানে হচ্ছে গঠিত হয়, মানে দেয়ার পসেসিভ আর্টিকেল, পসেসিভ আর্টিকেল গঠিত হয় ভি কাইন। ভি কাইন মানে হচ্ছে কাইনের মতো। কাইনের মতো, কাইনের মতো বলতে এখানে বোঝাচ্ছে যে এখানে নেগেটিভ যে আর্টিকেল আছে না, আমাদের নেগেটিভ আর্টিকেল, এটাকে বলা হয় কাইন আর্টিকেল। হ্যাঁ, এটাকে কাইন আর্টিকেল বলতেছে। এই নেগেটিভ আর্টিকেলের যে সেন্সটা আসে এবং পসেসিভ আর্টিকেলেরই ঠিক সেম সেন্সটা আছে, দুইটা সেম, দুইটাই সেম। কাইনের কাইনের যে ফর্ম এবং হচ্ছে পসেসিভ আর্টিকেলের ফর্ম, যে ডাটিভের ক্ষেত্রে একই একই রকম চেঞ্জ হয়, কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এই কথাটা কি বুঝতে পারছেন সবাই? যে পসেসিভ আর্টিকেল গঠিত হয় কাইনের মতোই, মানে হচ্ছে কাইনে যেভাবে যে সেন্স গুলো আসে পসেসিভ আর্টিকেলেরই সেম সেন্স আসে। আচ্ছা, কথাটা কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারেন আপনাকে একটু, আমাকে একটু এক্সাম্পল দিতে পারবেন যে কিভাবে এই কথাটা যদি বললো যে কাইন আর্টিকেল কাইনের মতোই পসেসিভ আর্টিকেলটা হয়, কিভাবে হলো আসলে? এ- এটা ওই যে ডানের উপরে এক্সাম্পল দেওয়া আছে, তো ইস ফারে মিট মাই নেম অটো, এই যে এমটা যুক্ত হয়েছে। হ্যাঁ, দেখেন নেমটা যুক্ত হয়েছে, আপনারা একটু খেয়াল করেন। কাইনটা খেয়াল করেন, কাইনটা কি হয়ে যায় যদি দাটিভ হয়, কি হয়ে যায়? প্রথম হয় কাইনেম, তারপরে হয়ে যায় কি কাইনার, তারপরে হয়ে যায় কি কাইনেম, আবার হয়ে যায় কি কাইনেন প্লাস কাইনেন প্লাস এন। এন। আচ্ছা, যেহেতু বলছি যে পসেসিভ আর্টিকেলের মতোই একই রকম হয়, তাহলে দেখেন এখন পসেসিভ আর্টিকেল আমরা খেয়াল করি। একটা পসেসিভ আর্টিকেল নেই, হ্যাঁ, নিলাম সাপোজ মাইন নিলাম। মাইন, দেখেন মাইন যখন নিলাম তখন দাটিভ কি হচ্ছে, মাই নেম, মাইনার, মাই নেম, মাই নেম প্লাস এন। এখানে শুধু পরিবর্তন কি একটা কে যুক্ত, আর এখানে কে এর পরিবর্তে যদি একটা এম লাগাই দেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দুইটা কিন্তু সেম, হ্যাঁ, হ্যাঁ। একই রকম। একই রকম কাইনের ক্ষেত্রে যেরকম, আবার হচ্ছে পসেসিভের ক্ষেত্রে একই রকম। এই জন্যই বলতেছে যে যে পসেসিভ আর্টিকেল গঠিত হয় কাইনের মতোই, কাইনের মতোই হয়ে গঠিত হয়। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করবেন। জি, মোটামুটি ক্লিয়ার আছে। না মোটামুটি না, ভালোভাবে ক্লিয়ার হতে হবে। তো জন্য একটা আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। কারণ হচ্ছে এটা এটা হলো মূলত এখন হচ্ছে এটা বোঝানোর কারণ হচ্ছে নিচে হচ্ছে আমরা সরাসরি এখন আবার রিপিট করেন একটু। ফাইনাল ফাইনাল যে প্র্যাকটিস আছে সেটা চলে যাবো। এটা না বুঝলে নিচে করতে পারবেন না, নিচের গুলা ফিল আপ করতে পারবেন না। বুঝতে এটা পারছি ভাই, তবে প্র্যাকটিস করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইয়াসার ভাই একটু পেজটা একটু উঠান, বাস, এনাফ। দেখেন এখানে নোমার আইনস, এখানে বলা আছে ভি ফারেন জি সুর আরবাইট। আপনি কিভাবে কাজে যান? ভি ফারেন জি, আপনি কিভাবে কাজে যান? ইয়ারগান সেনজি দি ডেফিনিটেন আর্টিকেল ইন ডাটিভ। এবং ডাটিভে কি করতে হবে, ডেফিনিটিভ আর্টিকেল দ্বারা এই শূন্যস্থানগুলো আপনাদের পূরণ করতে হবে, ডেফিনিটিভ আর্টিকেল ইউজ করতে হবে বলে দিছে। এখানে লিখে দিয়েছে যে এখানে ডেফিনিটিভ আর্টিকেলের মাধ্যমে এই ডাটিভ গুলা পূরণ করতে হবে, ডাটিভ গুলোর মধ্যে আর কি। আচ্ছা, দেখেন এখানে পিকচার দেওয়া আছে আর আর্টিকেলও দেওয়া আছে, এখানে এটা বসাইতে মনে হয় না তেমন একটা কষ্ট হবে, একদম একদম ইজি একটা প্র্যাকটিস। তারপরে হচ্ছে আপনাদের করাচ্ছি। প্রথমটা দেওয়া আছে কি একটা দাস আউটো, দাস আউটো, তাহলে হচ্ছে কি যখন মিট আসতেছে, এর আগে যখন মিট আসতেছে, মিট একটা প্রিপোজিশন, প্রিপোজিশন তখন আসতেছে তখন কি হয়ে যাচ্ছে, এই দাস আউটোটা হয়ে যাচ্ছে কি মিড ডেম আউটো। আচ্ছা, মিড ডেম আউটো যদি হয়ে যায়
সজল ভাই বলেন তাহলে যে সুখের ক্ষেত্রে তাহলে মিট, এই ড্যাশ সুখ কি হবে এখানে? এটাও ড্যাম সুগ হবে। ড্যাম সুখ হবে। আচ্ছা, মিট ড্যাশ ইউ ওয়ান, উ ওয়ান। এটা হবে ডেয়ার উইবার। হ্যাঁ, মিট উবান। ড্যাশ উ ওয়ান। আচ্ছা, তারপরটা? তারপর এটা ড্যাম, মিড ড্যাম ট্যাক্সি। ট্যাক্সি। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন। সাব্বির ভাই বলেন দেখি, 2 নাম্বারটা কি হবে? দাস ফারাক। তাহলে মিড ড্যাম ফারাক। মিড ড্যাম ফারাক। আচ্ছা, তারপরটা হবে কি? মিড ড্যাশ। মিড মিড ড্যাশ ওয়ান। কেন মিড ডেন বান কেন? আর্টিকেল তো দেওয়া আছে, দি, দি স্টারসেন বান। মিড দিস চেম্বার স্টেপ ওয়ান। না না, আপনি আর্টিকেল বুঝলেন না। ডিয়ারের ক্ষেত্রে দি, যখন দি থাকে তখন কি চেঞ্জ হয়? দাটিভের ক্ষেত্রে কি কি চেঞ্জ হয়? দাটিভ দিটা কি হয়ে যায়? ডিয়ার। তাহলে যে তুমি ডি হওয়ার কথা। কেন দি হবে কেন? মিটের পরে যে দাটিভ, যখন আমরা হচ্ছে দিটা ইউজ করি, হ্যাঁ, দাটিভের ক্ষেত্রে তখন একটা চেঞ্জ ডিয়ার হয়ে যায় না? দিটা ডিয়ার হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি ইয়া বলেন তো, ওই দাটিভ আর্টিকেল গুলো বলেন। 4টে আর্টিকেল আছে দাটিভ, 4টে আর্টিকেল বলেন। দাটিভের ক্ষেত্রে হ্যাঁ, দাটিভের ক্ষেত্রে 4টে আর্টিকেল হয়, চার। মাইনেরটা বলি, মাই নেম, মাইনার, মাইনে। আপনি ইয়া করেন 20 তিনটে আর্টিকেল, শুধু 20 তিনটে আর্টিকেল বলেন, নির্দিষ্ট আর্টিকেল গুলো বলেন। আচ্ছা, ডেম, ডেম ডেয়ার, আর হচ্ছে ডেম। হ্যাঁ, তারপর? আর টুয়েলভের ক্ষেত্রে এ, এ হবে ইএন প্লাস এল। ডেন প্লাস এন। আচ্ছা, তাহলে ডি কোন ক্ষেত্রে? তাহলে দেয়ারটা বসালেন, আপনি বললেন ডেম ডিয়ার ডেম ডেন প্লাস এন, তাহলে দেয়ারটা কোন ক্ষেত্রে হয়, কিসের ক্ষেত্রে হয়? ডির ক্ষেত্রে হয়। ডির ক্ষেত্রে হয়। তাহলে এটা আপনি উলট পালট করলে এগুলো কিভাবে করেন? আচ্ছা, তারপরটা করেন। তাহলে মিড, যে আপনার ওখান থেকে ইয়ে আসতেছে, কথাগুলো দেখে নিয়ে আসতেছে। আচ্ছা, হাসান ভাই ফিল আপ করেন দেখি। কোনটা ভাই? বাকিগুলা? হ্যাঁ হ্যাঁ, জেক্স নাম্বার জেক্স। তাহলে নাম্বার 6 হবে মিড দেয়ার রোল শু হ্যাঁ। হ্যাঁ, রোল শো, কারণ হচ্ছে প্লুরাল বলেই দিছে, উইচ এখন ব্রেকেটের ভিতর বলে দিছে প্লুরাল। জি। তাহলে মিড দেয়ার রোল শো। আচ্ছা, নোমার। আচ্ছা, এখানে 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 একটা প্রবলেম আছে, এখানে একটা প্রবলেম আছে। ভাইয়া এখানে তো মিড দেন ডেয়ার রুলস হবে না হেন তো হবে। আলামিন ভাই, সম্ভবত এখানে ডেন হবে। মিড দেন দেন রুলস রুল হেন। রুল সুখেন একটা এম যোগ করে, এই জন্য দেখেন দুইটা ফিল গ্যাপ দিয়ে দিছে, কিন্তু সামনে একটা গ্যাপ আছে, পিছনে একটা গ্যাপ আছে, এই কারণে দিচ্ছে, কারণ ওটা বলে দিছে যে ওটা প্লুরাল। তাহলে এখানে দেয়ার মিড বসানো যাবে দেয়ার না। রোল শু হ্যাঁ। জি, ঠিক হ্যাঁ, মিড ঠিক আছে। দেন রুল সুখেন। শু হ্যাঁ। আচ্ছা, তারপর 8 নাম্বারটা? এটা মিড দেয়ার বোস। মিড দেন বস। সহজে কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু আসলে আমার পরিবর্তনটা এখানে কি হয়? দেখা যাচ্ছে না ভাই। আচ্ছা, স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ, দেখতেছি আমরা তো ভাই, দেখতে পাচ্ছি। দেখতে তাহলে পাচ্ছি। হচ্ছে ভাই, আপনার ওখানে মনে হয় সম্ভবত মেবি নেটওয়ার্ক ইস্যু আছে। আচ্ছা, ইয়াসের ভাই হইতে পারে একটু ভাই। আরেকটু ইয়া করেন, ওঠান, 2 নাম্বার প্র্যাকটিসে চলে যান। হ্যাঁ, আচ্ছা, দেখেন এখানে বলতেছে 2 নাম্বারে, মিট দেম গেহেনজি ইন স্কিনো। আপনি কিসের সাহায্যে সিনেমাতে যান? এরগেন সেনজি, দি ইনডিফিনিটেন আর্টিকেল ইম ডাটিভ। আর আগেরটা কি করছেন? আগেরটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল দিয়ে করছেন, এখন হচ্ছে এটা ইনডিফিনিট আর্টিকেল দিয়ে করতে হবে। আচ্ছা, ইনডিফিনিট আর্টিকেল গুলা কি? সজল ভাই বলেন তো। ইনডিফিনিট আর্টিকেল গুলা হচ্ছে ডাটিভের ক্ষেত্রে বলবেন আমরা অনলি। কোন ডিস্ট্রিবিউটার যেগুলা পড়ছিলাম ওগুলা। হ্যাঁ, ডাটিভের ক্ষেত্রে শুধু কি কি? ডাটিভের ক্ষেত্রে হচ্ছে আইনেম, আইনার, আইনেম, সম্ভবত এই তিনটাই। আইনেম, আইনার, আইন, আইনেম। তিনটাই, তিনটাই হয়। আচ্ছা, মহিদুল ভাই আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম ভাই, এখন আসি। আচ্ছা, এখন এখন ধরলে কিছু পারবেন নাকি পরে ধরবো একটু? একটু পরে ধরেন। আচ্ছা,
ইসমাইল ভাই, ইসমাইল, জি ভাই। কিছু ধরবো আপনাকে, বলতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে দেখেন প্রথমটা তো ফিল আপ করে দেওয়া আছে যে মিট হুম। আইনার ফ্রয়েন্ডিন। আচ্ছা, দুই হুম। নাম্বারটা আপনি করেন। এখানে কি হবে? মিড ড্যাশ ফ্রয়েন্ড। মিড দ্যাম ফয়েন্ডে। না, আমি এখানে ফয়েন্ড। কি বলতে, 19 আর্টিকেল ইউজ করতে হবে। আপনি এখানে বিশ ও তিনটার আচ্ছা আর্টিকেল আচ্ছা। ইউজ। মিড আইনেম ফয়েন্ড। মিড আইনেম ফ্রয়েন্ডিন সেকেন্ডটা, 3 নাম্বারটা। মিড মিড দেয়ার ফয়েন্ডেন। না, এখানে প্লুরাল যেহেতু, ফয়েন্ডে ফয়েন্ডিন। মিড দেয়ার ফয়েন্ডিন। মিড দেন, মিড দেন ফ্রয়েন্ডেন, আগে একটা মিড দেন দেন হবে, ফয়েন্ডেন। ফ্রয়েন্ডেন। হ্যাঁ, আচ্ছা, মিড দেন চার ফয়েন্ডেন। নাম্বারটা, 4 নাম্বারটা কিভাবে করবেন? মেডসিনের আর্টিকেল কি দাস না? দেখেন ওই যে দেয়ার। ডান পাশে একটা সেটেল দেওয়া আছে, সেটেলের মধ্যে দেওয়া আছে দেখেন, একটা ওই যে হ্যাঁ, পার্পল দাস। কালারের একটা হ্যাঁ। সেটেলের মধ্যে দেওয়া আছে দেখেন। জি। তাহলে কি হবে? মিড আইনেম মেডসিন। হ্যাঁ, মিন আইনেম মেনশন। আচ্ছা, বুঝতে পারছেন যে আপনি হচ্ছে ইনশাল্লাহ বুঝছেন। কুদরত ভাই, কুদরত ভাই। জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া, ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ভাইয়া বলেন। আমরা তো উনবেশ টিমটা করতেছি না। 3 নাম্বারটা তো দেন হবে না। তিন ওন বেস নাম্বারটা টিমটার, কি হবে? আচ্ছা, আমরা তো ওন বেস টিমটার কথা, তাহলে আসলে তো দেন হবে না। আচ্ছা, einen Freunden, einen Freunden. আইনেন ফয়েন্ডেন মিড হবে, হ্যাঁ, আইনেন মিড ফয়েন্ডেন হবে। ফয়েন্ডেন। না না না, মিড ফয়েন্ডেন না, মিড হচ্ছে আইনেন ফয়েন্ডেন, আইনেন ফয়েন্ডেন, এটাকে তো আইনেন জানি হবে। যে ইনফিনিটির ক্ষেত্রে তো প্লুরাল আর্টিকেল হয় না। জি জি, এটাই এটাই। হ্যাঁ, ইনডিফিনিটির ক্ষেত্রে প্লুরাল আর্টিকেল হয় না, হ্যাঁ, হয় না। আচ্ছা, এখানে তো ভাই, ওই যে উপরে উপরে ছিল তো যে দেন শুধু হবে। শেষে এন যুক্ত হয়, আর দাঁড়ান, আর একটু wait, wait, এটা হয় না। আচ্ছা, শেষে শুধু এন যুক্ত হয়। আর্টিকেল হবে না, আর্টিকেল হবে না। আচ্ছা, ইয়েটা বা ইয়েটা কি করেন আবার, ইয়াসার ভাই একটু কোথা থেকে নিয়ে গেলেন আবার। হ্যাঁ, আর্টিকেল হবে না, এখানে কাইনে আর্টিকেল হবে, কাইনে আর্টিকেল। কাইনে আর্টিকেল মানে কি? কোনো আর্টিকেলই হবে না, এখানে কোনো আর্টিকেলই হবে না। যেখানে যেহেতু এখানে ফ্রন্ট প্লুরাল আছে, আমরা যেহেতু পড়ছি প্লুরালের ক্ষেত্রে কোনো আর্টিকেল হয় না, তাহলে 3 নাম্বারের ক্ষেত্রে কোনো আর্টিকেল হবে না। ভাই, শেষে এখানে মনে ক্ষেত্রে, হয় এন যুক্ত হবে শুধু। হ্যাঁ, শুধু না, এন এন যুক্ত করলেও হবে, এন যুক্ত করলেও হবে, না করলেও হবে, কিন্তু এখানে কোনো আর্টিকেল হবে না। এখানে যেটা না, ওই যে ইয়াস, উপরে, হ্যাঁ, উপরে দেখা গেছিল যে যেখানে ওই রুলসটা দিছে ওইখানে এই দিয়া দিছে, যেখানে এন আর্টিকেল দিছে ওটা কাটা দিয়া এন শেষে দিছে না, এন যুক্ত করে দিছে। হ্যাঁ, এন যুক্ত করে দিছে। আচ্ছা, এন যুক্ত করে না দিলেও যখন আপনি ফ্রন্ট ডে বলতেছেন, ওখানে ফ্রন্ট ডে বলতে প্লুরালি বোঝাচ্ছে। আপনি এন যুক্ত, হ্যাঁ, এন যুক্ত করে দিলে আমার মনে হয় বেটার হয়। এন যুক্ত করে দিয়ে যে লাস্টে একটা ইয়া দিছে একটা, আর সামনে কোনো আর্টিকেল হবে না। আচ্ছা, কুদরত ভাই 5 নাম্বারটা করেন দেখি, কুদরত ভাই। আর্টিকেল হবে না, এটা তো প্লুরাল। আচ্ছা, ওই যে 5 নাম্বারটা বলতেছি, 5 নাম্বারটা প্লুরাল কিভাবে হলো? এটা নয়, হ্যাঁ, 3 নাম্বারটা প্লুরাল, 5 নাম্বারটা কিভাবে প্লুরাল হলো আবার? হবে না, কাইন আর্টিকেল। কেন? প্লুরাল না এটা। কেন প্লুরাল? এটা কলিগিন, মহিলা কলিগ বোঝাচ্ছে এখানে। ডি কলিগিন না। হ্যাঁ, দি কলিগেন, দি কলিগেন বলতে কি বোঝাচ্ছে? দি কলিগেন মানে কি? কলিগেন মানে হতে এখানে হবে কলিগ, আয়নার। আইনার হবে, এখানে মানে হচ্ছে মহিলা কলিগ, কলিগেন মানে হচ্ছে মহিলা কলিগ, এখানে তো প্লুরাল বোঝাচ্ছে না। আয়নার হবে। হ্যাঁ, যদি প্লুরাল বোঝাতো তাহলে কি হতো? কলিগিগেন, কলিগি নেন, কলিগি নেন, ই এন যুগ হতো, তাহলে হতো এটা প্লুরাল হয়ে যেত। আচ্ছা, 6 নাম্বারটা। 6 নাম্বারটা হবে আইনেম। আইনেম। 7 নাম্বারটা। 7 নাম্বারটাও আইনেম। আইনেম হবে, হ্যাঁ। এখন 8 নাম্বারটা কি হবে? আইনেম হবে 7 নাম্বারটা। জি, আপনার কথা বুঝতে পারিনি হাসান ভাই, এটা 8 নাম্বারটা কি হতে পারে? কাইনে আট হবে। নাম্বারটা তো less than হবে।
মেইন ক্যাস্টেন। প্রদীপ ভাই আপনি মিউট থাকেন, আর্টিকেল আপনার কথা বুঝতে হবে পারতেছেন, আপনার কথা ঘেমে আসতেছে। আচ্ছা, হাসান ভাই এখানে কি বললেন আপনি যে কি হবে? মেইন না। ক্যাস্টেন। গেস্টেন হবে। এখানে এখানে কোনো আর্টিকেল হবে না, সামনে কোনো আর্টিকেল হবে না, গেস্টে এখানে হচ্ছে এটা প্লুরাল, যার কারণে আমাদের এখানে সামনে কোনো আর্টিকেল হবে না, শুধু লাস্টে একটা এন যোগ হবে, তাই না? ভাই শিওর হয়ে একটু কি অ্যান্সারটা গুলোকে দেখা যায়, কারণ আমার একটু কনফিউশন লাগতেছে। হ্যাঁ, এখানে অ্যান্সারটা দেখেন না, কনফিউশন না, এখানে গেস্টে বলতে দেখেন, আমি আর একটু আপনাদের ক্লিয়ার করে দিই। এই যে ডান পাশে যে সেটেলটা দেওয়া আছে না, সেটেল, ডান পাশে যে সেটেলটা দেওয়া আছে দেখেন, এখানে ওই যে বলে দিছে যে প্লুরাল পিএল, পিএল দিয়ে দিচ্ছে। পিএল মানে কি? পিএল দিয়ে দিচ্ছে এখানে পিএল। আর ওই যে ডিফ্রয়েন্ডে, ডিফ্রয়েন্ডে ওখানে হচ্ছে পিএল দেওয়া আছে, পিএল মানে কি? প্লুরাল। এখন প্লুরাল আমরা যে কন্ডিশন করছি সেই অনুযায়ী যদি বসাই, লাস্টে শুধু আমাদের একটা এন যোগ করতে হচ্ছে, সামনে কোনো কিছু হচ্ছে না। এখন কোন বেস টেম্পলেটের ক্ষেত্রে প্লুরালে কোনো আর্টিকেল হয় না, আমরা ওই যে শখে কিন্তু দেখছি, অলরেডি শখে দেখছি। আমরা দাতিভ যে ক্লাসটা করেছি সেই ক্লাসটাও আমরা সেখানে কিন্তু আমি জিরো আর্টিকেল দিছি। ভাই একটু উপরে যে চকটা দেওয়া আছে ওটা আবার একটু দেখালে ভালো হয় মনে হয়। হ্যাঁ আচ্ছা, ইয়াসার ভাই, এর উপরে শখটা একটু দেখান তো। দেখেন এই যে এখানে দেখেন, কোন বেস টেম্পলেটের ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল নাই, শুধু একটা এন যোগ করছে। হ্যাঁ, হাসান ভাই এখন ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। কনফিউশন আছে এখনো? হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক আছে ইয়াসার ভাই, তাহলে ইয়া করেন, এটা ক্লোজ করে নেক্সটে যান। আচ্ছা, মিট বেম মুস্টেন জি ইন দেন ওলাভ ফারেন, মানে কিসের সাহায্যে, কিসের সাহায্যে অথবা কিসের কিসের মাধ্যমে মুস্টেন জি ইন দেন ওলাভ আপনার ছুটির দিনে যাত্রা করতে চান বা যেতে চান, মানে কিসের সাহায্যে আপনি ছুটিতে যেতে চান? এরগেন সেনজি দি ইনডিফিনিটেন আর্টিকেল ইন ডাটিভ, এখানে এখানে ইনডিফিনিট আর্টিকেল ইউজ করতে হবে। হ্যাঁ, এখানে ইনডিফিনিট আর্টিকেল ইউজ করে আমাদের এগুলো ফিল আপ করতে হবে। প্রথমটা দেওয়া আছে, তাহলে সেকেন্ডটা হচ্ছে হাসান ভাই ফিল আপ করেন, একটু মিনিং করার চেষ্টা করবেন। মিট আই নেম বেবি হ্যাঁ, মিট আই নেম বেবি, ওদা মিট জয় বেবিস। মিট জয় বেবিস, এর লাস্টে কোনো কিছু হবে? না, এটা ক্রস হবে, বুঝিনি। কিছু হবে না লাস্টে। হ্যাঁ, লাস্টে কিছু হবে না, কারণ আমরা পড়েছি কি, যেটা যদি উনি নাউনের শেষে যদি এস আসে সেক্ষেত্রে কোনো কিছু বসাতে হবে না। আচ্ছা, তাহলে মিনিংটা কি হলো? উইথ ওয়ান বেবি অর উইথ টু বেবিস। হ্যাঁ, মানে হচ্ছে মিট আই নেম বেবি, মানে সাথে, মানে একটি বেবি, সাথে একটি বেবি, অথবা সাথে দুইটা বেবি, দুইটা বাচ্চা। আচ্ছা, 3 নম্বরটা করেন দেখি তাহলে একটু। মিট আই নেম মান ওদা মিট ফিলেন ম্যানার। ম্যানার, কি হবে তাহলে ওখানে? ম্যানারের লাস্টে কি? বলে দিছে তো, ম্যানার, প্লুরাল করাই আছে, ফিলেন ম্যানার মানে তো চারটা, চারটা মানুষ। হ্যাঁ চারটা মানুষ, কিন্তু ম্যানার, ফিলেন, ম্যানার, ম্যানারটা হচ্ছে কি? প্লুরাল। প্লুরাল, তো এটা হ্যাঁ ইয়া হবে না, প্লুরাল, কি হবে না? মানে আর্টিকেল হবে না। আর্টিকেল হবে না, কিন্তু লাস্টে তো একটা একটা গ্যাপ আছে দেখেন, গ্যাপে তো আমাদের একটা কিছু বসাতে হবে। ক্রস হবে, কিছুই হবে না। কেন কিছুই কিছু হবে হবে না। না? কেন বসে, কেন কারণ কেন হবে? ফর্মটাই তো প্লুরাল, ম্যান আর ম্যানার, এই কারণে। ম্যান ম্যানার, তো ম্যানার যদি হয় প্লুরাল ক্ষেত্রে আমাদের এন বসাতে হবে না? লাস্টে আমাদের একটা এন বসাতে হবে না? যদি আমরা কি করছি, যদি লাস্টে যদি এস থাকে তাহলে আমরা এন বসাবো না, আর যদি এস না থাকে তাহলে প্লুরালের শেষে আমাদের এন বসাইতে হবে। হাসান ভাই বুঝতে পারছেন কি? হ্যাঁ এখন বুঝতে মনে, পারছি। কারণ দেখেন এখানে ফিলেন, এই যে ফিলেন, ফিলেনটা হলো কিভাবে? ফিল প্লাস দেন, ফিল প্লাস দেন দুইটা যোগ হয়ে হচ্ছে কি ফিলেন, এখানে একটা দেন আছে। আর যেহেতু দেন আছে, প্লুরাল, ম্যানার মানে হচ্ছে প্লুরাল, প্লুরাল লাস্টে আমাদের একটা কি করতে হবে? যদি এন না থাকে একটা অতিরিক্ত এন আনতে হবে। যদি এন আগে থেকে থেকে থাকে তাহলে থাকলো, কোনো সমস্যা নেই। আর যদি না থাকে তাহলে আমাদের একটা এন যোগ করতে হবে। ইলটান, আমরা পড়ছিলাম কি লয়টেন, মূলত লয়টে মানে হচ্ছে কি লোকজন, এটা তো এমনি প্লুরাল,
কিন্তু ডাটিভ কন্ডিশন অনুযায়ী আমাদের একটা অতিরিক্ত এন যোগ করতে হবে, সেক্ষেত্রে এখানে একটা এন যোগ করতে হবে। বুঝতে পারছি ভাই। আচ্ছা, 4 নাম্বারটা করেন। হাসান ভাই 4 নাম্বারটা করেন, ট্রাই করেন একটু। Mit einem Freund oder mit 10 Freunden? মিড সেন, তাহলে কি হবে? মিড সেন ফ্রয়েন, Freunden. ফ্রয়েন্ডেন হবে, ফ্রয়েন্ডেন ই একটা এন যোগ হবে, তাই না? জি। আচ্ছা, সজল ভাই 5 নাম্বারটা করেন। মিট আইন কলিগেন, কলিগেনের ইয়ে হচ্ছে আইনার, মিট আইনার কলিগেন ওরা মিট 28 কলিগেনেন। এটা তো তাহলে কিছুই হবে না লাস্টে ভাই। কেন হবে না? এটা তো এই অলরেডি লাগানো আছে এটার সাথে। অলরেডি একটা এন লাগানো আছে, যার কারণে হবে না। এটাই কন্ডিশন এখানে, এটাই যেখানে অলরেডি এন আছে, যার কারণে হবে না। আচ্ছা, 6 নাম্বারটা। মিট মিট আইন ফ্রাউ ডিয়ার ডি ফ্রাউ, মিট আইনার ফ্রাউ অর্ডার মিট ফিলেন ফ্রয়েন, এটাতেও এন লাগানো আছে। ফিলেন ফ্রয়েন, হ্যাঁ এটাতেও এন লাগানো আছে, তাহলে এন লাগানো থাকলে তারা আপনাদের অতিরিক্ত এন দিতে হবে না। আচ্ছা, হ্যাঁ, তারপরটা। তারপরটা মিট মিট আচ্ছা, আইন, আগেরটা কি মিট বললেন আইন ওটা কিন্তু আইনার ওমা ওর কিছু বলছেন আচ্ছা, আনন্দ ভাই? 6 নাম্বারটা কি বললেন? লাস্টেরটা কি, কি উচ্চারণটা কি করলেন? ফ্রয়েন, এটা ফ্রয়েন না, এটা ফ্রাউয়েন, এই যে ফ্রাউ থেকে আসছে, ফ্রাউয়েন, মহিলাগুলো, ফ্রাউয়েন। ফ্রাউয়েন। আচ্ছা, আচ্ছা, সাত মিট নাম্বারটা দেখেন। আইনার ওমা অর্ডার মিট সুয়াই ওমাসেন। কেন ওমাস সেন হবে কেন আবার? এস দুইজন প্লাসটা আছে আছে, না, প্লুরাল। সোয়াই ওমাস, সোয়াই ওমাস, এই এস টাইনেতে এটাকে প্লুরাল করা হয়েছে, এসটা যুক্ত করে প্লুরাল করা হয়েছে। এস থাকলে তো আমাদের কিছু বসাতে হবে না, আমরা তো যে একটা ইয়েতে পড়লাম না, যদি নাউনের হ্যাঁ, শেষে যদি এস, এস দিয়ে যদি প্লুরাল করা হয় সেক্ষেত্রে ও আমাদের এস এন যোগ থাকলে করতে যুক্ত করতে হবে না, হ্যাঁ বুঝতে পারছি। হবে। হ্যাঁ, এটা আচ্ছা, তাহলে এই একই নিয়মে 8 নাম্বারটা করেন। মিট মিট আইনেম অপা অর্ডার মিট সুয়াই অপাস। ও পাস, লাস্টে কোনো এন হবে না। আচ্ছা, এই প্র্যাকটিসটা সবাই বুঝছেন? জি, তারপরে ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার না হলে বলবেন, হ্যাঁ আমরা আবার জন্য আবার একটু রিপিট করবো, আবার একটু দেখার চেষ্টা করবো, আমরা ক্লাস থেকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, দেখেন 4 নাম্বারটা যেটা আছে, এটা হচ্ছে আপনাদের মিনিং করতে হবে, হ্যাঁ মিনিং করে করে করতে হবে। রাইন হিল্ড, রাইন হিল্ড হচ্ছে একটা পার্সন, হ্যাঁ, রাইন হিল্ড ইজ জো নেট, এই কথাটির অর্থ হচ্ছে যে রাইন হিল্ড হচ্ছে খুব ভদ্র। হ্যাঁ, নেট, এইখানে নেট মানে হচ্ছে সুন্দর, হ্যাঁ চমৎকার, কিন্তু এখানে নেট দ্বারা বোঝাচ্ছে যে সে হচ্ছে খুব ভদ্র। এরগেন সেনজি দি আর্টিকেল ইন ডাটি, এখানে হচ্ছে আপনাদের কি করতে হবে? আর্টিকেল দ্বারা পূরণ করতে হবে, ডাটিরে ডাটি পার্টিকেল দ্বারা পূরণ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম প্রথম লাইনটা করবে, দাঁড়ান কেউ করবেন তো বলে দিই। সাব্বির ভাই, আপনার ওখান থেকে এখন কি নেটওয়ার্ক প্রবলেম আছে সাব্বির ভাই? এখন বলতে পারতেছি না, কিন্তু কথা শোনা যায়। কথা শোনা যায়, মনে হয় মাঝে মাঝে মনে হয় আটকে পড়বে, বোঝা যাচ্ছে এরকম। সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, শুরু করবো। কুদরত ভাই, জি। আচ্ছা আপনি প্রথম লাইনটা ফিল আপ করবেন, প্লাস হচ্ছে মিনিং করবেন। রাইন হিল রাইন হিল্ড হিল্পড আইনার কলিগিন আইনেম হুম, কিন্ড und den Eltern। দেন ইন্টার, হ্যাঁ হয়েছে, হলো এখন হচ্ছে আপনি আরেকজন কলিগকে, একজন বাচ্চাকে এবং তার পিতামাতাকে সাহায্য করে। হ্যাঁ, যে রাইন রাইন হিল্ড হেল্প মানে সাহায্য করে, আইনের কলিগেন একজন কি করে মহিলা কলিগকে, এবং হ্যাঁ, কি আইনার আইনেম কিন্ড বাচ্চাগুলোকে, মানে বাচ্চাগুলো না বাচ্চাকে এবং পিতামাতাকে, তাহলে তারা পিতামাতা কি পিতামাতাকে, বাচ্চাকে এবং কলিগদেরকে কি করে সাহায্য করে। সাহায্য করে। আচ্ছা, হ্যাঁ হাসান ভাই আপনি সেকেন্ড লাইনটা করেন দেখি।
সেকেন্ড লাইন, হ্যাঁ, Zum Geburtstag gratuliert Sie der Freundinnen. ডিয়ার ডিয়ার বসালেন এখানে, হ্যাঁ, ফ্রয়েন্ডিনেন, ফ্রয়েন্ডিনেন, den তাহলে কি বসাবো? den Freundinnen হ্যাঁ, ডেন ফ্রয়েন্ডিনেন। und der Freunde. হ্যাঁ, আহ, ফ্রয়েন্ডে, দাঁড়ান দাঁড়ান, এখানে ডিয়ার ফ্রয়েন্ডে হবে না, এখানে ফ্রয়েন্ডে প্লুরাল আছে। তাহলে ডি এখানে ক্রস হবে। না, এখানেও ডেন হবে, ডেন ফ্রয়েন্ডেন, ডেন ফ্রয়েন্ডেন হবে। প্লুরাল না? হ্যাঁ, প্লুরাল আছে, প্লুরালে কি হয়, এক একটা ডেন হয়, লাস্টে একটা এন যোগ হয় না। হ্যাঁ হ্যাঁ, দেন দেন ফ্রয়েন্ডেন, তারপর হচ্ছে ডেয়ার মুথা, না, ডিয়ার মোটার হবে কেন? জি জি, সরি, ডিয়ার মোটার হবে, ঠিক আছে, আপনারটা ঠিক আছে। dem Vater ওন, und dem Hund ডেম হন। von der Nachbarin. না পারিনি, একটু মিনিং করে ট্রাই করেন, দেখেন কি হয়, মিনিংটা কি দাঁড়ায় তাহলে। Zum Geburtstag মানে বার্থডে, গ্রাচুলেট মানে কনগ্রাচুলেট করতেছে, হ্যাঁ, জি এখন দেন ফ্রয়েন্ডিনেন মানে বন্ধু এই বান্ধব। জি, এই জি দ্বারা কাকে বোঝাচ্ছে, জি দ্বারা এই জি প্রোনোমেনটা কি অর্থে এখানে কি অর্থ দিচ্ছে? এখানে হলো গিয়ে তাকে আর কি, মহিলা, মেয়ে, সি। সি মানে তাকে না, এখানে হচ্ছে গ্যাটুলিয়েট, গ্যাটুলিয়েট জি মানে করছে সে কি করছে, কংগ্রাচুলেশন জানাচ্ছে, যে অভিনন্দন জানাচ্ছে, কাদেরকে জানাচ্ছে, এখন তাদের নামগুলো, তাদের ইয়াগুলা করে, তো কাদেরকে? ফ্রয়েন্ডিনেন ফ্রয়েন্ডে মাকে, বাবাকে এবং কুকুরকে। হ্যাঁ, কাদের কুকুর, দেখেন এখানে ফন দেয়ার নাকবারিন, ফন দেয়ার নাকবারিন, এইটুকুর মিনিংটা বুঝতে পারতেছেন, ফন দেয়ার নাকবারিন। না না, নাকবাগিন মানে কি? নাকবারিন, নাকবারিন মানে হচ্ছে প্রতিবেশী, মহিলা প্রতিবেশী। নাখবার মানে প্রতিবেশী, আর নাখবারিন মানে হচ্ছে প্রতিবেশী, এটা মানে হচ্ছে নাকফন নাখবারিন মানে হচ্ছে মহিলা প্রতিবেশী। সে কি করতেছে, যে সে তার জন্মদিনে কি করছে, ওয়েলকাম জানাচ্ছে বা কংগ্রাচুলেশন জানাচ্ছে তার বন্ধু বান্ধবদেরকে, তারপরে হচ্ছে আহ তাদের মাকে, তার বাবাকে, এবং তার প্রতিবেশীর কুকুর সহ, কুকুরকেও, প্রতিবেশীর কুকুরকেও সে কংগ্রাচুলেট করতেছে। আচ্ছা, ইয়াসর ভাই, আপনি করেন দেখি 3 নম্বর লাইনটা। শুনতে পারছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে। জি গেবেট, গেবেট এখানে কলিগেন হবে, গিফট, জি তাহলে গিফট, এটা হবে জি, জি গেব, গেপ্ট, জি গেপ্ট কলিগেন যখন, তাহলে এটা 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 লাস্টে এন আছে, তাহলে এটা হুম, হবে, তাহলে এটা তো প্লুরাল না, হ্যাঁ প্লুরাল, তাহলে এটা এটা হবে ডেন, ডেন হবে, হ্যাঁ দেন ডেন কলিগেন, কলিগেন স্যান্ডউইচ, স্যান্ডউইচ আহ তাহলে এটা ক্যাটজি, ক্যাটজি মানে এটা সিঙ্গুলার, তাহলে এটা হবে ড্যাম ক্যাটস, কাটজি, না না, ক্যাটস এর আর্টিকেল হচ্ছে দি, ক্যাটসে মানে ডি, হচ্ছে বিড়াল, এটার আর্টিকেল হচ্ছে দি। তাহলে তাহলে ডিয়ার, ডিয়ার, ডিয়ার ক্যাট, কাটজি কাটছে, হ্যাঁ, আইনেন, আইনেন ফ্রেশ, আইন এটা বেবি, তাহলে এটা হবে আইন, আইন, আইনেম, আইন, আইনেম হবে না, হ্যাঁ আইনেম হবে। বেবি তো নিউট্রাল, আইনেম বেবি মিলস und সেফ, সেফের আর্টিকেল তো ডিয়ার, তাহলে দেয়ার, এটা হ্যাঁ, হবে und dem সেফ einen Kuss, কোস, মিনিংটা কি দাঁড়ালো তাহলে? তাহলে এটা মিনিংটা হলো জি মানে সে গিফট কলিগেন মানে সে কলিগ রে একটা স্যান্ডউইচ দিছে, হ্যাঁ, আর কলিগদেরকে, বিরা কলিগ, কলিগদেরকে একটা স্যান্ডউইচ দিছে, অনেকগুলো স্যান্ডউইচ দিছে, হ্যাঁ স্যান্ডউইচেস অনেকগুলো যখন স্যান্ডউইচ, আছে। হ্যাঁ ঠিক আছে, আপনি, হ্যাঁ স্যান্ডউইচেস এখানে এখানে ইয়ে আছে, প্লুরাল জি আছে। জি
সেন্টেন্সগুলো তারপর দিচ্ছে কাদের? কলিগনকে মানে প্লুরাল কলিগস কলেজরাকে। হ্যাঁ, ক্রিয়াপদকে দিচ্ছে। ওকে, তারপর এটা ক্যাটজি আইনেন ফিস মানে এটা একটা বিড়ালকে একটা ফিস দিছে। বিড়ালকে একটা ফিশ দিচ্ছে, মানে একটা মাছ জি দিয়েছে, হ্যাঁ বিড়ালকে, বিড়ালকে একটা। জি একটা মাছ দিয়ে দিছে। হ্যাঁ তারপর একটা বেবি, না এটা নিউট্রাল, ওকে আই নেম হবে তাহলে আই নেম বেবি মিলস। ওকে, বেবিকে হ্যাঁ বেবিকে মিল্ক দিছে, হ্যাঁ। দুধ দিছে। ওকে, und আর শেফরে একটা কুস দিছে একটা একটা কুস। কুস মানে কি? কুস, কুস কুস মানে হচ্ছে কিস, চুমা দেওয়া। ও শেফকে একটা চুমা দিছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপর এটা সজল ভাই করেন। Und Reinhild schenkt den Nachbarin Blumen. Dem Kinder আহ চকোলাডে, তাহলে এটা ডিয়ার চকোলাডে হলে ডেম চকোলাডে হবে, তাই না ভাই? না, কিন্ডার, কিন্ডার মানে হচ্ছে কি প্লুরাল, বাচ্চাগুলো। হ্যাঁ, প্লুরাল কিন্ডার এটা আগে পরে দিয়ে দিছি আর্টিকেল, ডেম কিন্ডার। কেন ডেম হবে কেন? ডেম হবে যদি আপনার মাছ, এটা তো আপনার সরি, প্লুরাল ডেন, হ্যাঁ ডেন কিন্ডার। ডেল কিন ডান। এন লাগবে শেষে। হ্যাঁ চকোলাডে উন ডেম লেহরার আইনেন মার্সিডিস। হ্যাঁ, মার্সিডিজ, এটা একটা গাড়ির ব্র্যান্ড, হ্যাঁ গাড়ি। আচ্ছা, হ্যাঁ, তাহলে মিনিটটা কি দাঁড়ালো? আচ্ছা, প্রথমটা কি মিনিংটা বসাইছিলেন? হচ্ছে, আচ্ছা, জি প্রথমটা কি বসাইছিলেন? এই যে প্রথমটা নাখবারিনের। ডেন বসাইছিলাম। সরি, এটা হবে ডেন, ডেন নাখবারিন, যেহেতু প্লুরাল নাখবারিন এন আছে সাথে। আচ্ছা, না না, এখানে নাখবারিন, নাখবারিন মানে হচ্ছে মহিলা প্রতিবেশী, এখানে প্লুরাল হ্যাঁ বোঝায় হ্যাঁ, নাই, আমার ফেমিনিন বোঝাইছে। তাহলে তো ডেয়ার হবে, ডেয়ার নাখবারিন। হ্যাঁ, দেয়ার হবে। কারণ এখানে এখানে নাখবারিন, এখানে যে নাখবারিন, এই নাখবারিন দ্বারা হচ্ছে ফেমিনিন বোঝাইছে, এখানে প্লুরাল বোঝায় নাই। ওকে, মিনিংটা হচ্ছে এবং তিনি প্রতিবেশীর কাছ থেকে ফুল পেয়েছেন। না, ফুল পাইপ। বাচ্চাদের, শেনক, শেনক, এই শেনক মানে হচ্ছে দেওয়া। প্রতিবেশীকে ফুল দিয়েছেন এবং বাচ্চাদের চকলেট আর শিক্ষককে একটা মার্সিডিজ। মানে একটি হচ্ছে মার্সিডিজ গাড়ি দিয়েছে। হুম, ওকে। আচ্ছা, এই প্র্যাকটিসটা বুঝছেন সবাই? বুঝতে সেই পারছি, কিন্তু ক্লিয়ার। আর্টিকেল গেস করা খুবই টাফ। না না না, ফেস করে একটু বুঝতে মানে চিনতে হবে আর কি, চিনতে হবে যে আসলে ওইটার আর্টিকেল কি। না, আর্টিকেল জানা থাকলে এগুলো করা টাফ না, আর্টিকেল জানা থাকলে টাফ না, আর্টিকেল না জানা থাকলে টাফ। আপনি যদি এখানে যে নোমেন গুলো ইউজ হয়েছে সবগুলো যদি আর্টিকেল জানেন, তাহলে আপনি এটা বসানো খুব আহামরি কিছু না। যদি না জানা থাকে সেক্ষেত্রে একটু বসানো কনফিউশন হবে, যে এটা বি হবে না, দেয়ার হবে না, দাস হবে, আসলে কি বসাবো এখানে।